ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোথায় গেছিলাম। যে তোমরাও যদি আসতে চাও, এই যে বিল্ডিংটা আছে ধর্মতলায়, এই বিল্ডিংটার সামনে যে রাস্তা দিয়ে সিগন্যালটা ক্রস করে যাচ্ছে, ক্রস করে কিছুটা হেঁটে আসার পরে এই যে মসজিদটা দেখতে পাওয়ার পরে এর বাঁ দিক দিয়ে তোমরা ঢুকে যাবে এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা কিছুটা হেঁটে যাওয়ার পরে এই বিল্ডিংটার পাশে এই যে গাছগুলো আছে, ওর সামনে যে একটা গলি আছে, এটাই হচ্ছে ডেকার্স লেন, সেই বিখ্যাত ডেকার্স লেন। তো আজকে আমরা এসেছিলাম অরুণদার হোটেলে। তো আমরা এখন ডেকার্স লেনে ঢুকছি। এখানে ঢুকতে সামনে থেকে অজস্র দোকান পাবে, অফিস পাড়া তো নানা রকমের দোকান, এখানে খাবার দোকান আছে এখানে। তো একদম সামনে ঢুকেই তুমি পেয়ে যাবে, দেখুন সব বসে আছে, বসে বসে খাচ্ছে। এটা হচ্ছে চিত্তবাবুর দোকান। এখানেই সেই বিখ্যাত চিকেন স্টু পাওয়া যায়, দেখে নিন বন্ধুরা। আর ওই সামনে দেখো লাল কালার লেখা আছে, ওটাই হচ্ছে অরুণদার দোকান, জয় মা তারা। আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম, তো তাই এই মানুষটি দেখি সকাল থেকে রান্না চলছে। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, প্রায় তখন 9টা বাজে। একটু রান্নাবান্নাগুলো দেখবো বলেই এসেছিলাম তাড়াতাড়ি। মানুষটির কাছে প্রায় 8-10টি লোক কাজ করে। তা সকাল থেকে আরও অনেক রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এই আলু 65, এটা হচ্ছে মশলাপাতি অরুণদার সব। এটা অরুণদার মায়ের ছবি, মা মানে আমাদের সবার মা আর কি। রান্নাবান্না কিছু কিছু কমপ্লিট হয়ে গেছিলো, কিছু কিছু বাকি ছিল। আমরা সব দেখছিলাম, এই যে ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। কিছু কিছু রান্না কমপ্লিট হয়েছে, এখনও অনেক বাকি ছিল। তো এই জন্য আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আমাদের দুটো কি পার্সেল এখানে পার্সেল করো তো এখানে। ও মাসিমা, তোমাকে অনেকক্ষণ ধরে বলছে পার্সেল করছো না কেন? তখন আবার দাঁড়াও না বলছে। বলছে আবার দিচ্ছি বলছে। আর এই সেই অরুণদার বিখ্যাত খিচুড়ি, চিপস ভাজা। তো বিশাল পরিমাণে অনেক রকমের সবজি দিয়ে খিচুড়িটা তৈরি করা হয়। প্রথমে বুঝতে পারিনি, দেখুন এত পনির, এত মটরশুঁটি, নানা রকমের জিনিস দিয়ে খিচুড়িটা রেডি করা হয়। বড় সাইজের বাটার দিয়ে, দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটা খিচুড়িতে এত বড় সাইজের একটা বাটার দিয়ে তৈরি করা যায়। তাই লোভ না সামলাতে পেরে আমরাও নিয়ে নিলাম 1 প্লেট খিচুড়ি। 1 প্লেট খিচুড়ির দাম 50 টাকা, এই চিপস আলু ভাজা দিয়ে। আর এই 1 প্লেট খিচুড়িটার দাম 50 টাকা। তো আমরা শুধু খিচুড়ি তো আর খাবো না, তার সাথে একটা এই সাইজের বেগুন সুন্দর পড়েই যাচ্ছিলো হাত থেকে, তো ওটার দাম 20 টাকা। মোট এই প্লেটটার দাম 70 টাকা। তো খেয়ে দেখে নি একটুখানি কেমন হয়েছিল। এরকম বড় বড় সাইজের পনির থাকবে, অনেকগুলি নারকেল থাকে, সয়াবিন এবং ফুলকপি। আর ওরকম ডুমো সাইজ করে পোস্ত দিয়ে আলু ভাজা, চিপস চাইলে তুমি আবার পেতে পারো। আর এই সাইজের একটা বেগুন, অর্ধেক বেগুন, এর দাম 20 টাকা। এটাই হচ্ছে সেই বিখ্যাত বেগুন সুন্দরী। খেতে সত্যি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো সত্যিই খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল খেতে। আর আস্তে আস্তে দুপুর হচ্ছিল, মানুষের লাইন আস্তে আস্তে বাড়তে থাকছে। এখন খাবার দাবার সব কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, তো তাই সব সাজানো হয়ে গেছে। আমরা অনেক সকালে গেছিলাম, তাই অতটা মানুষের ভিড় ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন বেলা বাড়তে থাকে তত মানুষের ভিড় বাড়তে থাকে।
ডেকার্স লেন এমনি দুপুরবেলায় পা গলানোর জায়গা থাকে না, তার উপর আবার অরুণদার দোকান, তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় হতে পারে। তো অরুণদা মনের মানুষ ভাই, মাটির মানুষ। অরুণদা দাদাগিরি থেকে এই প্রাইজগুলো পেয়েছিল, তাই অরুণদেব প্রতিদিন এই প্রাইজগুলিকে ফুল দিয়ে, তার মাকে সে যেরকম করে পুজো করে সেই প্রাইজগুলোকেও প্রতিদিন ফুল দিয়ে যত্ন করে সাজিয়ে রাখে। তো আমি তো দেখে অবাক। তাই বন্ধুরা বলছি, তোমরা যদি ধর্মতলায় অন্তত কেউ আসো, ধর্মতলা থেকে ডেকার্স লেন খুব বেশি হলে 10 মিনিটের রাস্তা। তো একবারে এই মানুষটির দোকান থেকে ঘুরে যেও। মানুষের শুধু ডেকার্স লেনে গেলে এই মানুষটির দোকানে যেতে হবে তাও নয়, সামনে চিত্তবাবুর দোকান আছে, ওখানে 100 টাকার চিকেন স্টু পাওয়া যায়। ওই দোকানটাতেও বিশাল পরিমাণে ভিড় হয়, তো তোমরা ওখানেও যেতে পারো। কিন্তু যদি কেউ খিচুড়ি বা নিরামিষ খাবার ভক্ত হয় বা মা তারার ভক্ত হয়, সেও একবার হলে এই মানুষটির দোকানে যেতে পারো বন্ধুরা। কারণ খুবই ভালো মানুষ, আমাদের সাথে প্রায় আধ ঘন্টা বসে বসে গল্প করেছে যে কোথা থেকে এসছো তোমরা, আমাদেরকে নতুন নতুন রেসিপি শিখিয়েছে যে এই রেসিপিগুলো করে ঘরে দেখতে পারো, খুবই টেস্ট হয়। তো আমাদেরকে আরও নতুন নতুন জায়গায় ভিডিও করতে যাওয়ার জন্য বলেছে, যে যাতে তোমাদের চ্যানেলটা দাঁড়িয়ে যায়। তো সে অনেক কিছু বলেছে বন্ধুরা, তাই বলছি প্লিজ তোমরা গেলে ওনার কাছে যেতে পারো। তো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি একটু ফলো করে দিও। চলো টাটা বাই, দেখ।